Dear student, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকে আমরা ম্যাথামেটিক্সের লিমিট সম্বন্ধে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের লিমিটের কনসেপ্ট হবে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল। এটা একটা ব্র্যান্ড নিউ টপিক। তোমরা ক্যালকুলাসের নাম সবাই শুনেছো। ক্যালকুলাস ক্লাস 12 ম্যাথামেটিক্সের একটা মেজর পার্ট, যার মধ্যে আছে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন ইত্যাদি। তোমরা অলরেডি ফিজিক্স এর ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন সম্বন্ধে শুনেছো। ক্যালকুলাস ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ, যাতে কোনো ফাংশানের তার ডোমেনের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে কীভাবে চেঞ্জ হয় বেসিক্যালি চেঞ্জ অফ এ ফাংশান উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ অফ দ্য ডোমেন ভ্যালু। তো বলে রাখি, আমার আগের ভিডিওটা রিলেশন ম্যাপিং সম্বন্ধে করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা ওখান থেকে রিলেশন এবং ম্যাপিং সম্বন্ধে জানতে পারবে, সাথে সাথে ডোমেনটাকেও সেটা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ডোমেন ইজ দ্য পারমিসিবল ভ্যালু অফ এ ফাংশন। তাহলে ডোমেনের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ফাংশানেরও ভ্যালু চেঞ্জ হবে। এবার প্রশ্ন, তাহলে লিমিট আমাদের কি কাজে লাগবে? তাহলে এটা বুঝতে পারবে যখন আমরা ডেরিভেটিভ শিখব। বলে রাখি, এই ডেরিভেটিভের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। এখন লিমিট কি? লিমিট কি? তাহলে লিমিট is the value that a function or a sequence approaches as the input approaches some ভ্যালু। ধরো একটা অপেক্ষক আছে এফএক্স, ওয়াই সমান এফএক্স। সাপোজ এটা হচ্ছে আমরা এক্স প্লাস 2। এখানে এই এক্সটা হচ্ছে ডোমেন, ডোমেনের ভ্যালু ইনপুট করবে। আর এক্স চেঞ্জ হলে কী হবে? ওয়াই ভ্যালু চেঞ্জ হবে। দেন y is called dependent variable and x is called independent variable. That is y depend on x. এখন যদি আমরা x এর জায়গায় 2 বসাই, লিখে হবে তা এখন f2 সমান 2 + 2 দ্যাট ইজ 4। তার মানে এক্স এর পার্টিকুলার ভ্যালুতে এফ এক্সের ভ্যালু হচ্ছে কত? 4। দিস ইজ কল্ড হুইচ ইজ কল্ড ফাংশনাল ভ্যালু, অপেক্ষকীয় মান। যখন আমরা এফ এক্স এর লিমিটিং ভ্যালু, সীমাস্ত মান বার করব, তখন আমরা 2-এর নেবারহুডে মানে 2-এর কাছাকাছি এর ভ্যালুর জন্য এফ এক্সের ভ্যালু বার করব। আমরা ম্যাথামেটিক্যালি এটা লিখব লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স হুইচ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স টেন্স টু 2? এক্স টেন্স টু 2 পড়া হয় কি? এক্স টেন্স টু 2, দ্যাট মিনস
এক্স উইল টেক দ্য ভ্যালু ভেরি ক্লোজ টু টু। তা টু যদি আমরা লাম্বার লাইন করি 1 0 2 3, তাহলে এক্স নেবে ভেরি ক্লোজ টু টু ফ্রম লেফট অর রাইট নট ইকুয়ালস টু টু। দ্যাট মিনস এক্স অ্যাপ্রোচেস বা অ্যাপ্রোচিং টু টু ফ্রম লেফট অর রাইট। তাহলে যখন ডোমেনের কোনো নেবারিং ভ্যালুর জন্য এফএক্সের কোনো ভ্যালু বার করব সেটাই হবে লিমিট। ঠিক আছে, তাহলে এক্স কী ভ্যালু নিতে পারে? বাঁ দিক থেকে নিতে পারে এক্স সমান নিতে পারে আমাদের 1.99 বা 1.999 বা 1.9999 ফ্রম লেফট। সিমিলারলি রাইট থেকে 2.01 2.001 2.0001। তা আমরা এই দুভাবে দুইয়ের দিকে অ্যাপ্রোচ করব। এখন আসি ডান দিক থেকে, রাইট হ্যান্ড দিক থেকে দুইয়ের দিকে অ্যাপ্রোচ করব এবং লিমিটিং ভ্যালুটা বার করব, যেটা বলা হবে রাইট হ্যান্ড লিমিট, যেটা ডিনোট করা হবে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফএক্স। এখন 2 প্লাস বলতে দুইয়ের দিকে অ্যাপ্রোচ করব ফ্রম রাইট হ্যান্ড, ডান দিক থেকে। এর মানে হচ্ছে এখন 2 প্লাস বলতে বোঝায় দুইয়ের দিকে অ্যাপ্রোচ করব ফ্রম রাইট হ্যান্ড সাইড, নট দ্য সাইন অফ টু। হয়েছে, এটা ডিরেকশনটা বোঝানোর জন্যে। সিমিলারলি যদি আমরা লেফট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করি, বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করি, তার লিমিটিং ভ্যালু বার করবো, তাকে বলা হবে এল লেফট হ্যান্ড লিমিট, যেটা ডিনোট করা হবে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফএক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে এখানেতে দুই মাইনাস মানে হচ্ছে বাঁ দিক থেকে দুইয়ের দিকে আমরা অ্যাপ্রোচ করব, এটা দুইয়ের সাইন নয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন যেই অপেক্ষাটা আমরা আছে এফ এক্স সমান এক্স প্লাস 2, এফ এক্স এখন এফ এক্স সমান এক্স প্লাস 2, এই ফাংশানটার এক্স টু ইকুয়ালস টু 2তে আমরা লিমিট বার করব। তার মানে একবার রাইট হ্যান্ড লিমিট বার করব আর একবার লেফট হ্যান্ড লিমিট বার করব। তাহলে এখন আমরা প্রথমে রাইট হ্যান্ড লিমিট বার করব। তাহলে আমরা এখন এক্সের নেবারহুড মানে এক্সের এনবিডি নেবারহুড শর্ট ফর্মে বলা হচ্ছে, এক্সের নেবারহুডে কিছু র্যান্ডম ভ্যালু নেব যা দুইয়ের ডান দিকে, 2 1 3। তাহলে এখন আমরা দুইয়ের ডান দিক থেকে দুইয়ের দিকে অ্যাপ্রোচ করব। তা দেখা যাক কী হয়। এক্স এফ এক্স 2.01 2.001 2.0001 2.00001। তাহলে এফ এক্স সমান এক্স প্লাস 2। যখন 2.01 বাড়াচ্ছি কত হচ্ছে 4.01 4.001, যখন 2.001 বাড়াচ্ছি, যখন 2.001 বাড়াচ্ছি 4.0001, আবার এটা বাড়াচ্ছি 4.1। তা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু
যতই 2-এর দিকে অ্যাপ্রোচ করছে লিমিটিং ভ্যালু হচ্ছে 4 দিকে অ্যাপ্রোচ করছে, অতএব রাইট হ্যান্ড লিমিট হলো আমাদের 4। একইভাবে আমরা যদি লেফট হ্যান্ড লিমিট করি, আমরা লেফট হ্যান্ড লিমিট আলোচনা করি, তাহলে এক্সের নেবারহুডে কিছু র্যান্ডম ভ্যালু নেব ফ্রম লেফট এবং 2-এর দিকে অ্যাপ্রোচ করব। সেটা কথা দেখি, লেফট হ্যান্ড লিমিট। তাহলে এক্স কী ভ্যালু নিচ্ছে? এক্স ভ্যালু নিচ্ছে 1.99, 1.999, 1.9999। তার জন্যে এফএক্সি ভ্যালু পাচ্ছি বা 1.99999। তাহলে এফএক্স কী ভ্যালু পাচ্ছি? বসাচ্ছি 1.99, দ্যাট ইজ 3.99, 3.999, 3.9999, 3.99999। ঠিক আছে? তাহলে এখানে কী হচ্ছে, এক্সটা যত 2-এর দিকে অ্যাপ্রোচ করছে তাহলে এফএক্স ভ্যালু 4-এর দিকে যাচ্ছে। তাহলে লেফট হ্যান্ড লিমিট হলো আমাদের 4। যখন এই ডান পক্ষের লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট, তখন আমরা বলবো এক্স সমান 2-এর নেবারহুডে এফএক্সের লিমিটের অস্তিত্ব আছে। ইট ইজ লিমিট এক্স টেন্স টু 2, এফএক্স সমান 4। তাহলে বলি যে একটা ফাংশন এফএক্স কখন এক্স সমান এ বিন্দুতে লিমিটের অস্তিত্ব থাকবে, লিমিটের অস্তিত্ব থাকবে কখন? এক, যদি ওই ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট দ্যাট ইজ এক্স টেন্স টু এ প্লাস এফএক্স এর অস্তিত্ব থাকে এবং লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফএক্স এর অস্তিত্ব থাকে এবং তারা যদি সমান হয় তাহলে বলবো ওই এফএক্স অপেক্ষকের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে লিমিটের অস্তিত্ব আছে। মনে রাখা ভালো যে সব ফাংশানের ক্ষেত্রে সব ডোমেন ভ্যালু লিমিট এক্সিস্ট করবে না। এবার দেখো আমরা যদি গ্রাফের সাহায্যে বোঝাই, তো আমরা কি পেলাম ওয়াই সমান এক্স প্লাস 2, দ্যাট ইজ সমীকরণটা কী হচ্ছে আমাদের গ্রাফটা, তাহলে কী হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 2, এক্স বাই মাইনাস 2, ওয়াই বাই 2 সমান 1। আমরা এটা স্থিতাংশে লিখলাম। তাহলে এটা সাপোজ 1 2 1 2, তাহলে লাইনটি টেনে নিই আমরা। এটা হলো, তাহলে এখন আমাদের 1 2 2-এতে কী আসছে আমাদের? এটা আসছে। তাহলে আমরা যদি এক্সের ভ্যালুটা বাঁ দিক থেকে যাই, এটা আমাদের 1, এটা আমাদের 2, এটা আমাদের 3, এটা 1 2 3 4। তাহলে যদি আমরা ফ্রম লেফট থেকে দিয়ে যাই তাহলে কী হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা ভ্যালুটা আমাদের এখানে আসছে, তার কত 4-এর কাছাকাছি। আবার যদি রাইট থেকে আসি, এদিক থেকে আসছি, এইখান থেকে আসছে সাপোজ, তাহলে এই ভ্যালুটা আমাদের এখানে কমে কমে এই দিয়ে টেন করছে। তাহলে ভ্যালু কত হচ্ছে, লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে 4। ঠিক আছে? এবারে যদি এরকম একটা গ্রাফ থাকে, সাপোজ এটা 1 এটা 2, এটা 1 এটা 2, এই একটা লাইনে কাপড়া সাপোজ এই 1 2 1 2। তাহলে এখন এই পয়েন্টে এই 2 পয়েন্টে আমরা লিমিট বার করি এই কার্ভটার ক্ষেত্রে, তাহলে কী হচ্ছে, যত 2-এর কাছাকাছি আসছে ভ্যালুটা কত অ্যাপ্রোচ করছে, 2-এ অ্যাপ্রোচ করছে। হোয়ারএজ
যখন আমরা লেফট থেকে যাচ্ছি দুয়ের দিকে তখন হচ্ছে একে অ্যাপ্রোচ করছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটে এক্সিস্ট করছে, কিন্তু তারা সমান নয়, অতএব লিমিটের অস্তিত্ব নাই। ক্লিয়ার? রাশি অপেক্ষকের সীমার বৈশ্লেষিক সংজ্ঞা, দ্যাট ইজ অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ লিমিট অফ এ ফাংশন। ধরো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান এল বলতে বোঝায় প্রদত্ত যে কোনো ধনাত্মক সংখ্যা এপসাইলন যত ক্ষুদ্র হোক না কেন, এর জন্যে যদি অপর একটা ধনাত্মক সংখ্যা ডেল্টা হুইচ ভ্যালু ডিপেন্ড অন এপসাইলন নির্ণয় করা সম্ভব, যাতে এফ এক্স মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন যখন এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, তাহলে কী হলো, অ্যানালিটিক্যাল ডেফিনেশন হচ্ছে লিমিট এক্স টেন্স টু এফ এক্স সমান এল বলতে বোঝায় প্রদত্ত যে কোনো ধনাত্মক সংখ্যা এপসাইলন যত ক্ষুদ্রই হোক না কেন, এর জন্য যদি অপর একটা ধনাত্মক সংখ্যা ডেল্টা যার ভ্যালু ডিপেন্ড অন এপসাইলন নির্ণয় করা সম্ভব হয়, যাতে মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন যখন এক্স মাইনাস এ মড অফ এক্স মাইনাস এ গ্রেটার দ্যান জিরো লেস দ্যান ডেল্টা। সীমা নির্ণয়ের এই পদ্ধতিকে ডেল্টা এপসাইলন পদ্ধতি বলা হয়। নেক্সট দেখো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এবং এফ এ মধ্যে পার্থক্য কী? ডিফারেন্স বিটুইন লিমিটিং ভ্যালু অ্যান্ড ফাংশনাল ভ্যালু। এখন লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স দ্বারা এফ এক্স অপেক্ষকের লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান সূচিত হয় যখন এক্স ক্রমশ এর নিকটতর হয়, দ্যাট ইজ এক্স অ্যাপ্রোচেস টু এ। কিন্তু এফ এ দ্বারায় এক্স সমান এ বিন্দুতে অপেক্ষকের প্রকৃত মান, দ্যাট ইজ ফাংশনাল ভ্যালু সূচিত হয়। 2 নম্বর, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান এল হলে এ কমা এল বিন্দুটি ওয়াই সমান এফ এক্স বক্ররেখার উপরে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আবার এফ এটা অনির্ণেয় হতে পারে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের পার্থক্য। নেক্সট আসছি সীমা সংক্রান্ত কয়েকটি মৌলিক উপপাদ্য। এর প্রমাণগুলো তোমার সিলেবাসে নেই, জাস্ট বলছি আমি। 1, লিমিট এক্স টেন্স টু এ সি এফ এক্স যদি একটা অপেক্ষকের সঙ্গে একটা ধ্রুবক গুণ থাকে তো ধ্রুবকটা বেড়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল লিমিট এক্স টেন্স টু 2 সাপোজ 3x স্কোয়ার ইকুয়ালস টু 3 বারে বেড়ে গেল লিমিট এক্স টেন্স টু 2 x স্কোয়ার, দ্যাট ইজ 3 ইন্টু 2 স্কোয়ার, দ্যাট ইজ 12। যখন দেখবো আমাদের আনডিফাইন আসছে না তখন আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো। নাম্বার 2, যদি যোগ থাকে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস জি এক্স, মানে যোগ বা বিয়োগ থাকে তখন কী হবে, তারা আলাদা আলাদা লিমিট ভ্যালু বার করা যাবে। যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। জি এক্স ফর এক্সাম্পল লিমিট এক্স টেন্স টু 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান লিমিট এক্স টেন্স টু 2x স্কোয়ার মাইনাস লিমিট এক্স টেন্স টু 2x
প্লাস লিমিট এক্স টেন্স টু 1 সমান 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 প্লাস 1 দ্যাট ইজ 4 8 মাইনাস 4 প্লাস 1 দ্যাট ইজ 5। নেক্সট আসছি যদি গুণ আকার থাকে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স গুণিতক জি এক্স, তাহলে কী হবে, আলাদা আলাদা তাদের লিমিট বার করা যাবে। এক্স টেন্স টু এ এফ এক্স গুণ থাকলে গুণ লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। ফর এক্সাম্পল লিমিট এক্স টেন্স টু 1 এক্স কিউব log x, that is limit x tends to 1 x cube into limit x tends to 1 log x, that is 1 cube into log 1 হলে তোমার 0 জানো, তার ইকুয়ালস টু 0। সিমিলারলি যদি ভাগ করি আমরা একইভাবে হবে, লিমিট x টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, তাহলে কী হবে, লবের লিমিট বাই হরের লিমিট। এর উদাহরণ দিই, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই এক্স প্লাস 2 সমান লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 by limit x tends to 2 x plus 2 equals to 2 square plus 3 into 2 plus 1 by 2 plus 2, that is 6 10 11 by 4। তাহলে লিমিট যখন আমরা বার করব তখন আমরা এক ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো, দেখি যদি 0 না হয় হয়ে গেল। নাম্বার 2 ফ্যাক্টর করে সলভ করব, নাম্বার 3 কোঅর্ডিনেশন করে করব, ঠিক আছে, যেমন থাকবে তেমন করে আমাদের করতে হবে। এবারে আমরা কয়েকটা সূত্র সম্বন্ধে আলোচনা করব। কতগুলি আদর্শ সীমা। 1 লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান হবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে এন হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা, ঠিক আছে। প্রমাণটা দেখে দিচ্ছি একটু। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ which equals to limit x tends to a x minus a x to the power n minus 1 plus x to the power n minus 2 into a plus x to the power n minus 3 into a square plus করে a to the power n minus 1 by x minus a। এটা কাটছে, যেহেতু মাস্ট লিখতে হবে x tends to a, অতএব x not equals to a। therefore মান ভ্যালু পুট করে দিই, কত হচ্ছে a to the power n minus 1 plus a to the power n minus 1 করে a to the power n minus 1 কটা আছে n টা টার্ম, that is n into a to the power n minus 1। next limit x tends to 0 sin x by x সমান 1, এখানে sin x এর x রেডিয়ান এককে, হরের এক্স হলো একটি বিশুদ্ধ সংখ্যা, ঠিক আছে, এর ভ্যালু হবে 1। এর কোনো তোমার সিলেবাসে নেই তো দেখিয়ে দিচ্ছি। LHS লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা সাইন এক্স সিরিজ আছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরাল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরাল 5 করে ইনফিনিটি বাই এক্স। এখন যদি বিচ্ছেদ করি তাহলে কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরাল 3 প্লাস চলছে, দ্যাট ইজ 1। নেক্সট নাম্বার 3 লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান হবে
1। প্রমাণটা দেখাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 LH যেটা সমান e⁻x -1 বাই এক্স। এখন আমরা যদি ই সিরিজে ভেঙে দিই, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস করে ইনফিনিটি -1 বাই এক্স, বিচ্ছেদ করি 1 ক্যান্সেল, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টরিয়াল দ্যাট ইকুয়ালস টু 1। ঠিক আছে, সিমিলারলি একইভাবে লিমিট এক্স টেন্স 0 লগ অফ 1 প্লাস এক্স টু দি বেস ই বাই এক্স অল ইকুয়ালস টু 1। এটা লগের শেষে ভাঙবো, আমরা ভেঙে সমান করবো। আচ্ছা দেখে দিচ্ছি প্রমাণটা, LHS লিমিট এক্স টেন্স 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স লগের সিরিজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স 0 এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 করে ইনফিনিটি বাই এক্স। তো একটা এক্স কেটে গেল, কত হচ্ছে লিমিট এক্স টেন্স 0 1 মাইনাস এক্স বাই 2 দ্যাট ইজ 1। একইভাবে 5 লিমিট এক্স টেন্স 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স সমান ই। নাম্বার 6 লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি উল্টোটা 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স অলসো ই। নাম্বার 7 লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান লগ এ বেশি হোয়ার এ গ্রেটার দেন 0। ঠিক আছে, এই প্রমাণটা ওই ইউটিউবের মতো করে করা যাবে। দেখো প্রমাণটা দেখে দিচ্ছি এটা একটু, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, আমি এটা ই ফর্মে লিখি, ই ফর্মে, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স বেস ই মাইনাস 1 বাই এক্স। তাহলে এই লগের পাওয়ারটা সামনে আসবে, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 0 এ লগ এক্স লগ এ বেসি মাইনাস 1 ই টু দি পাওয়ার বাই এক্স। এই মাইনাসটা পেটে এখানে -1 ধরছি, এক্স লগ এ বেস ই সমান জেড। তাই যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে কী হবে 0, দ্যাট ইজ জেড টেন্স টু 0, which imply that equals to limit z tends to 0 e to the power z minus 1 by x কত আমাদের z by log a বেসি সমান ধ্রুবক পদ, ধ্রুবক বাইরে বেরিয়ে যায়, তাই log a বেসি লিমিট z tends to 0 e to the power z minus 1 by z, এটা ভ্যালুটা কত 1, আমরা কি প্রমাণ করেছি e to the power x minus 1 by x 1 হয়, দ্যাট ইজ log a বেস e। তাহলে কী হলো, যখন ধ্রুবকের মাথায় ভেরিয়েবল a to the power x minus 1 by x তাহলে হবে log a বেস e। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।